প্রথম প্রশ্ন, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে ৩টি তালি দিলে কি হয়? শুনেছি এভাবে হাততালির আওয়াজ যতদূর যায় ততদূর শয়তান এবং চোর ডাকাত আসতে পারে না। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে কোনো কিছু নিজেকে তাড়া করতে দেখলে কি হয়? যেমন বাঘ, কুকুর ইত্যাদি। তৃতীয় প্রশ্ন, শেখ থ্রি পিস পড়ে মেয়েদের নামাজ হবে কিনা? চতুর্থ প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত ও কিভাবে পড়তে হয়, কি নিয়ত করতে হয় এবং কখন পড়তে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, তাহাজ্জুদ নামাজ কত রাকাত ও কিভাবে পড়তে হয়, কি নিয়ত করতে হয় এবং কখন পড়তে হয়? দেখুন, প্রথমত তাহাজ্জুদ নামাজের সময় হলো এশার নামাজ যখন আদায় করা হয়ে যায়, অর্থাৎ এশার নামাজ আদায় করার পরক্ষণ থেকেই তাহাজ্জুদ নামাজ কেউ যদি চায়, অর্থাৎ পরবর্তীতে যত নফল নামাজ পড়া হবে সেটা তাহাজ্জুদ গণ্য হবে বা তাহাজ্জুদের নিয়ত করলে তাহাজ্জুদ আদায় হবে। এবং এই এশার নামাজের আদায়ের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। এটা হলো তাহাজ্জুদ নামাজের মূল সময়। তবে তাহাজ্জুদ নামাজের উত্তম সময় হলো অর্ধরাত্রির পরে তাহাজ্জুদ নামাজ পড়া, এটি হলো সর্বোত্তম সময়। আর তাহাজ্জুদ নামাজে আপনি কি নিয়ত করবেন? এক্ষেত্রে কথা হলো যে তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল বা সুন্নাত নামাজ, সুতরাং আপনি নফল বা সুন্নাত নামাজের নিয়ত করতে পারেন। যেমন আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি, 2 রাকাত তাহাজ্জুদ নফল নামাজ পড়ছি, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ছি, এভাবে নিয়ত করলেও তাহাজ্জুদ হয়ে যাবে। এবং বলা হয়েছে যে কিভাবে পড়তে হয়। দেখুন, 2 রাকাত করে রাতের যে কোনো নফল নামাজই 2 রাকাত করে পড়া উত্তম। সুতরাং আপনি তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়বেন। আর কত রাকাত করে পড়বেন, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন? তো তাহাজ্জুদ নামাজ হাদিসে বিভিন্ন বর্ণনা রয়েছে। 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাহাজ্জুদের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এজন্য আপনি সময় সাপেক্ষ সময় হিসেবে 2 রাকাত, যদি সময় কম থাকে 2 রাকাত পড়লেও তাহাজ্জুদ আদায় হবে। আর সর্বোচ্চ আপনি 12 রাকাত অথবা তার চেয়ে বেশিও যদি পড়েন কোনো সমস্যা নেই। আপনি বেশিও পড়তে পারেন আপনার সময় হিসাবে, অথবা আপনি বেশি চাইলে পড়তে পারেন। আর 12 রাকাত পর্যন্ত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়। আর বেশিরভাগ বর্ণনায় 8 রাকাতের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত রাতের নামাজ পড়তেন। এজন্য 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা উত্তম। তো বেশি পড়লেও সমস্যা নাই, আর সর্বনিম্ন 2 রাকাত পড়লেও তাহাজ্জুদ আদায় হবে। আর তাহাজ্জুদ পড়ার নিয়ম হলো যে 2 রাকাত করে পড়বেন এবং যেভাবে আমরা অন্যান্য সুন্নাত নফল নামাজ পড়ি সেভাবেই নামাজ পড়তে হবে। অর্থাৎ প্রথমে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ে একটা সূরা ফাতিহার পরে একটা সূরা মিলিয়ে রুকু সিজদা দিয়ে উঠে আবার দ্বিতীয় রাকাত, এভাবেই আদায় করা, এভাবেই তাহাজ্জুদ নামাজ পড়তে হয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ থ্রি পিস পড়ে মেয়েদের নামাজ হবে কিনা? দেখুন, মেয়েদের নামাজ হওয়া না হওয়া বা নামাজ মেয়েদের সহি হওয়ার ক্ষেত্রে বিষয় হলো বেশ কিছু বিষয়ের উপর বিষয়টি নির্ধারিত বা নির্ভর করে যে আপনার নামাজ হবে কি হবে না। তো তন্মধ্য থেকে একটি বিষয় হলো যে সতর ঢাকা। পুরুষ মহিলা নির্বিশেষে নামাজের যতটুকু সতর আছে সেগুলো না ঢাকলে কিন্তু নামাজ হয় না। আর মহিলাদের নামাজের সতর হলো একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, শুধুমাত্র চেহারাটুকু খোলা রাখা যায়, হাতের কবজি এবং পায়ের পাতা, এছাড়া বাকি পরিপূর্ণ অঙ্গ ঢেকে নামাজ পড়তে হয়। এর মধ্যে থেকে কোনো অঙ্গ খোলা থাকলে, খুলে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। এখন মেয়েদের আপনার ওই যে থ্রি পিস পরে নামাজ হবে কি হবে না, এটা নির্ভর করে যে তার থ্রি পিসের কন্ডিশন কেমন। যদি এমন হয় যে তার পরিপূর্ণ শরীর ঢাকে না, কোনো একটা অঙ্গ খোলা থাকে, অনেকে আছে যে হাফ হাতা জামা দিয়ে থ্রি পিস বানায়, হাফ হাতা জামা বানায়, বা থ্রি পিসের মধ্যে জামাটা হাফ হাতা বানায় এই পর্যন্ত। আবার অনেকে আছে কোয়ার্টার এই পর্যন্ত বানায়। তো এভাবে করলে কিন্তু নামাজ হবে না। এই থ্রি পিস বা এই জামা পরে নামাজ হবে না, কেননা আপনার হাত এই পর্যন্ত, কবজি পর্যন্ত, এই কবজি পর্যন্ত হাত ঢাকা থাকতে হবে।
এজন্য আপনার থ্রি পিস যদি এই পর্যন্ত হয় এবং ওড়না যদি বড় সড়ো হয় যে আপনার মাথা পরিপূর্ণ ঢেকেছে, কোনো চুল টুল বের হয়ে থাকেনি, মাথা বের হয়ে থাকেনি, হ্যাঁ, তারপরে পায়ের পায়জামা এরকম যে ঢোলা ঢালা এবং নিচ পর্যন্ত এমন যে আপনার পায়ের পাতা পর্যন্ত ঢাকা আছে, তাহলে আপনার নামাজ হবে। কিন্তু যদি এরকম হয় যে এগুলো পরিপূর্ণ ঢাকে না বা কোথাওতে ঢাকতে গেলে অন্য কোথাও খুলে যায়, এমন হলে তাহলে কিন্তু আপনার ওই থ্রি পিসে নামাজ হবে না। বিষয়টি খুব খেয়াল করা চাই। আর সবচেয়ে উত্তম হলো নামাজের যে মহিলাদের আলাদা পোশাক পাওয়া যায়, আলাদা হিজাব পাওয়া যায়, এগুলো দিয়ে নামাজ আদায় করা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কোনো কিছু নিজেকে তাড়া করতে দেখলে কি হয়, যেমন বাঘ, কুকুর ইত্যাদি। আমি প্রায়ই এমন স্বপ্ন দেখি। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত মাওলাই করিম বান্দাদের জন্য আসলে রহমান রহিম, দয়াময়, করুণাময়। আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বার্তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্নে নিজেকে কিছু যদি তাড়া করে, যেমন কুকুর তাড়া করলো অথবা বাঘ তাড়া করলো, এ ধরনের তাড়া করতে দেখার স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের কিতাব, ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ কোনো কিছু তাড়া করতে দেখে, এটার সাধারণ একটা ব্যাখ্যা এবং বিস্তারিত ব্যাখ্যাও আছে। সাধারণ একটা ব্যাখ্যা হলো যে এটি শত্রুর আলামত বা বড় কোনো বিপদ আপদের আলামত। আপনার কোনো বিপদ আপদ, দুঃখ কষ্ট আসতে চলেছে অথবা শত্রুর শত্রুতা, এ ধরনের কোনো ব্যাখ্যা হয়ে থাকে। আর বিস্তারিত কিছু বিষয় হলো যে স্বপ্নে যদি কেউ দেখে যে কুকুর তাকে তাড়া করেছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে তার কোনো শত্রু আছে, যদিও শত্রু তার জন্য দয়ালু তথা তাকে একেবারে ক্ষতি করতে চায় না, কিন্তু তার কোনো শত্রু আছে, এমন ব্যাখ্যা হবে। আর যদি দেখে যে কুকুর তাড়া করে তাকে একেবারে দংশন করে দিয়েছে, কামড় দিয়ে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় ভয়ানক শত্রুর সতর্কবার্তা, যে তাকে শত্রু বিশেষ ক্ষতি করতে পারে এবং তার ধ্বংসের দ্বার প্রান্তে তার অবস্থা চলে যেতে পারে। বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো সাধারণ কোনো কিছু তার পিছু নিয়েছে, গরু তাকে তাড়া করেছে অথবা মহিষ অথবা ঘোড়া, এই ধরনের কোনো কিছু তাড়া করতে দেখলে এটিও তার জন্য ছোটখাটো কোনো বিপদ আপদ অথবা তার জন্য কোনো দুঃখ কষ্টের সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বাঘ তাকে তাড়া করেছে, সিংহ, হিংস্র কোনো প্রাণী তাকে তাড়া করেছে, তাকে দৌড়ানি দিচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি মারাত্মক শত্রু এবং মারাত্মক কোনো বিপদ আপদের আলামত। বিশেষভাবে যদি দেখে যে বাঘ তাকে ধরে ফেলেছে, ক্ষতি করে ফেলেছে, বাঘ তাকে আক্রান্ত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে বা যে কোনো হিংস্র প্রাণী, তাহলে বুঝতে হবে এটি বড় সতর্কবার্তা যে তার আশঙ্কাজনক অবস্থা হতে পারে, তার বড় কোনো বিপদ আসতে পারে এবং তার বড় কোনো শত্রুতা তার সামনে আসতে চলেছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বাঘের মাথায় বসেছে বা বাঘ তাকে তাড়া করেছিল কিন্তু বাঘকে সে বশ করে নিয়েছে, এরপরে বাঘের মাথায় বসে পড়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সুসংবাদ যে সে অর্থ সম্পদ লাভ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে হাতে 3টি তালি দিলে কি হয়? শুনেছি এভাবে হাততালির আওয়াজ যতদূর যায় ততদূর শয়তান ও চোর ডাকাত আসতে পারে না। দেখুন, আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতময় একটি আয়াত। এই সম্পর্কে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে। এমনকি একথাও বর্ণিত আছে, অন্যান্য ফজিলত তো আছেই, সাথে একথাও আছে যে কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসি পড়ে, সারাদিন আল্লাহ তাআলা সকল খারাপি থেকে হেফাজত করবেন, শত্রু থেকে হেফাজত করবেন এবং তাকে জিন ভূত খারাপি থেকে হেফাজত করবেন। আবার কেউ যদি সন্ধ্যাবেলা এটা পড়ে তাহলে সারা রাত্র তাকে আল্লাহ খারাপি থেকে হেফাজত করবেন। তো বোঝা গেল যে আয়াতুল কুরসি পড়লে তাহলে আপনার বিশেষ ফায়দা রয়েছে, যে কোনো খারাপি থেকে, যে কোনো জিন ভূত ইত্যাদি শয়তান থেকে আপনার হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিচ্ছেন। এজন্য হাতে 3টি তালি দেওয়ার কথা যে বলেছেন, এই হাতে তালি দেওয়া জরুরি নয় বা হাতে তালি দেওয়ার কথা কোরআন হাদিস বর্ণনাও করেনি। এটা বানোয়াট এবং ভ্রান্ত ধারণা। আপনি এমনি আয়াতুল কুরসির আমল করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবেন এবং সকাল সন্ধ্যা আয়াতুল কুরসির আমল করবেন, ঘুমের আগে আয়াতুল কুরসির আমল করবেন, ইনশাআল্লাহ এতে আপনি খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এজন্য হাতে তালি দেওয়ার কোনো বিষয় বর্ণিত নেই।